আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা? একটু ঝিমিয়ে গেছিলেন সবাই, ঝিমানোটা একটু বেশি হয়ে গেল আর কি। যাই হোক, আমি খুব অল্প সময় নেব। এটা আসলে আমার কথা, আমার আলোচনা। জি, ওয়ালাইকুম আসসালাম। বিষয় হলো 46 রিটার্ন, এটা নিয়ে একটু কথা বলি। মূল ফোকাস থাকবে আমার 47 এবং 48 নিয়ে। 46 রিটার্ন এটা 8 মে থেকে 8 মে শুরু, ঠিক আছে। এবং যারা জেনারেল ক্যাডার তাদের জন্য হয় খুব সম্ভবত 12 তারিখ থেকে পরীক্ষা। জেনারেল ক্যাডারদের বাংলা পরীক্ষা, প্রথম দুইটাতে বাংলা পরীক্ষা সেটা নাই। জেনারেল ক্যাডারদের একটু কয়েকদিন সময় পাবেন। আর যারা শুধু বোথ ক্যাডার তাদের আসলে আগেই শুরু হচ্ছে। এটার তারিখ নিয়ে আমি কিছু বলবো না, এটা তারিখ যাই হোক, কিন্তু আমার যে হলো আমি আপনাদেরকে বেসিক ভিউ ইন্টারন্যাশনাল দিয়েছি এবং প্রথমবারের মতো আমি বেসিক ভিউ বাংলাদেশ নিয়ে আসছি। এবং আশা করি বইটা মোরাললেস 260 পেজের মধ্যে রাখতে যাচ্ছি আর কি। এবং খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেগুলো টপিকগুলো দেখে না যাওয়া উচিত না। এবং পুরো সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাসের উপর আলোচনা। এখানে পুরো ফুল সিলেবাসের উপর আলোচনা থাকতেছে, ডিসকাশন। আর আপনাদের জন্য একটা অফার থাকবে যে বেসিক ভিউ বাংলাদেশ ইন্টারন্যাশনাল যারা নিয়েছেন তাদের জন্য একটা অফার, যে আমি আমার 46 রিটেন প্রাইভেট ব্যাচ যেটা আছে, এই প্রাইভেট ব্যাচের ক্লাস ইনশাল্লাহ আমি 21 এপ্রিলের মধ্যে শেষ করার চেষ্টা করব। আর এক সপ্তাহ টানা ক্লাস হবে। সেক্ষেত্রে আমার আশা করি রিটেন ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে যে আমি একটা রিভিউ নিই আমার প্রাইভেট ব্যাচে, এই রিভিউ ক্লাসটা আমি এখানে নেব, এই এই ভিউ ফর জিকে গ্রুপে নেব। এবং রিভিউ ক্লাসটা এখানে জাস্ট ডিসকাশন থাকবে। আমি জাস্ট মুখস্থ কবিতার মতো বলে যাব, আপনি জাস্ট শুনবেন। আশা করি এই শোনাগুলো অনেক কাজে লাগে, কারণ এই শেষ সময় অর্থাৎ কনসেপচুয়ালে কিছু থট আছে যেগুলো থাকে না। আমি জাস্ট চ্যাপ্টার ওয়াইজ ধরে হয়তো 4 দিন 5 দিন টানা, এমন হতে পারে যে 23 থেকে 28 এপ্রিল পর্যন্ত পরীক্ষা তারিখ যদি চেঞ্জ না করে, তাহলে এখানে আমি 5 দিন বা 5 দিনের মধ্যে 3 দিন ইন্টারন্যাশনাল, 2 দিন বাংলাদেশ, আমি পুরো টপিক ধরে ধরে আলোচনা করে গেলাম। আমি আলোচনা করে গেলে দেখবেন আপনার আসলে এখানে পড়তে সুবিধা হবে। এবং সেটা একটা মানে অড টাইমে হতে পারে, রাত 12টায় হতে পারে, এমন আছে কালকে যেমন আমার প্রাইভেট বেসে ক্লাস রাত 12টায় হয়েছে। তো এটা অড টাইমে হতে পারে, এটা যে সব রেগুলার টাইম হবে তা না। আপনি পরে রেকর্ড দেখে নিলেন অথবা লাইভ করলেন, এবং আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন করলেন, সেটার আমি ডিসকাশন করলাম। মানে এটা একটা আমার জন্য মানে 46 রিটেন প্রার্থীদের জন্য একটা বোনাস অফার, একটা বোনাস একটা দেবো। এবং আশা করি যারা ভালো পরীক্ষা দিবে, 46 রিটেন যারা দিবেন, বাংলাদেশ বিষয়াবলী খুব অ্যামেজিং একটা বই হচ্ছে ইনশাল্লাহ। বাজারের প্রচলিত বই কেমন আছে আমি জানি না। আমি নিজে যেটা প্রচলিত ছিলাম আগের, আমি বলেছি আমার পোস্টে যে অর্থনীতি অধ্যায় আমার এখানে 35 পৃষ্ঠা, আমি যেটা 77 পৃষ্ঠা ছিল সেখান থেকে মাত্র 2-3 পৃষ্ঠা রাখতে পেরেছিলাম। সংবিধানের প্রায় 60-70 পেজ আমি রাখতেই পারি নাই কিছু। শুধুমাত্র মনে হয় মৌলিক অধিকার আর মৌলিক চাহিদার এই পার্থক্যটা, আর বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ, না পার্থক্যের আগেও ছিল না, এখন এইবার অন্তর্ভুক্ত করা হলো। স্থানীয় শাসন, স্থানীয় প্রশাসন এটা যুক্ত হলো। এছাড়া কোনো কিছুই নতুন দেখি না আমি, সবই মানে পুরনো দেখি না, সব নতুন। এবং আপনি এখানে আমার যে প্রাইভেট ব্যাচদের সাজেশন দিয়েছি বাংলাদেশ বিষয়গুলির, সেই সাজেশনটারই একটা বড় ইমপ্লিফিকেশন হলো আপনার, বড় এলাবোরেশন হলো আপনার এই বাংলাদেশ অ্যাফেয়ার্সের বইতে। 60 পেজের মধ্যে বেশি হবে না মনে হয়। কালকে সেট আপে যাবো আমরা রাত থেকে, পরশুদিন প্রেসে যাবে, এবং আশা করি বৃহস্পতিবার মার্কেটে থাকবে, এবং বৃহস্পতিবার আমরা কুরিয়ারে পাঠাতে পারবো ইনশাল্লাহ বলে আশা করি। দোয়া করবেন। আর দামও যা থাকবে সবার জন্য আমার মনে হয় বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনি যাই পড়ে থাকেন অন্তপক্ষে একবার হাতে নিয়ে 4-5টা অধ্যায় তো দেখতেই হবে। বিশেষ করে 9 অধ্যায়, 8, 7, 8, 4, 6, 4, 5, 7, 8, 9, 16 প্রথম, এই কয়েকটা অধ্যায় তো দেখতেই হবে, কারণ এখান থেকে সবসময় রেগুলারলি প্রশ্ন আসে সেজন্য। তো আমি 46 রিটেন সম্পর্কে আমি আলোচনা শেষ করলাম। আপনাদের জন্য একটা অফার থাকবে, আশা করি আমার প্রাইভেট ব্যাচ 21 তারিখের মধ্যে ক্লাস শেষ করবে ইনশাল্লাহ। তারপরে যে রিভিউ ক্লাসগুলো হয়, রিভিউ ডিসকাশন, আমার বইয়ের আলোকে আমি বলে দেবো যে আজকে এই 3টা অধ্যায় আমি ডিসকাশন করব,
কালকে এই 3টা অধ্যায় ডিসকাশন করবে। ডিসকাশনগুলো আপনাদের জন্য আমি ফ্রি অফারে রাখবো, এবং এটা আপনারা এই গ্রুপে ইনশাল্লাহ পাবেন একটা বোনাস অফার 46-এর জন্য। এক্ষেত্রে অবশ্যই পরীক্ষার তারিখ চেঞ্জ না হলে এই প্ল্যানটা থাকবে 22 এপ্রিল থেকে 28 এপ্রিল বা 29 এপ্রিলের মধ্যে। আর যদি চেঞ্জ করে তাহলে হয়তো একটু শেষে থাকবে, কারণ সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করাটাই বেটার সাধারণ জ্ঞানে। 46 আমার আলোচনা শেষ, এখানে আমি 47th আসি। 47 প্রিলি আপনারা বেশ ভালো একটা সময় পেয়েছেন। হয়তোবা যদি পট পরিবর্তন না হইতো তাহলে আপনার পরীক্ষা হয়তো এপ্রিল মাসে এখন হয়ে যেত, কিন্তু পট পরিবর্তন হওয়ার কারণে আপনি এখন থেকে একেবারে যদি ধরেন এখন থেকে আপনি সময় পাচ্ছেন পুরো এপ্রিল, পুরো মে, পুরো জুন, পুরো জুলাই, ওখানে 3 মাস 90 ডেজ, ওখানে 7 দিন 90। আবার যদি 31 তারিখে যদি ধরেন আপনি জুলাই 31, মে 31, ওগুলো বাদ দিলাম, কোরবানি ওই দুইটার মধ্যে দিয়ে দিলাম 90, 97, আর এখন আছে আপনার কমপক্ষে 15 ডেজ। আজকে 13, কালকে তো পহেলা বৈশাখ, দেখেন নাচানাচি চলতেছে, তো কালকেও বাদ দিলাম, এখানে আপনার আছে 15 দিন, এবং 97 আর 15 112 দিন। 112 মানে ভেরি ভেরি গুড এনাফ, ভেরি ভেরি গুড এনাফ টাইম, 112 দিন। এবং যদি কেউ 112 দিন যদি টানা পড়ে, আজকে থেকে যে বিসিএস শব্দটা শুনছে প্রথম, যে আজকে প্রথম বিসিএস শুনছে, সেও যদি টেবিলের মানে টেবিলে বসে যায়, এবং সেও কিন্তু খুব সুপার ক্যান্ডিডেট হবে, একদম সুপার ক্যান্ডিডেট হবে, এমন একটা বিষয় হলো কি, আপনার প্রথমত কিছু অ্যালার্জি যদি আপনার মধ্যে থাকে, যে আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন, অ্যালার্জিগুলো ফেলে দেন। অ্যালার্জি কাকে বলে? যেমন একটা হলো যে অ্যালার্জি মানে ভাব যদি কারো থাকে, সবার মধ্যে আছে ফার্স্ট টাইম বিসিএস দেবো, এবার একটা কথা থাকে, ফার্স্ট টাইম বললে সেটা আপনি একেবারে ঝেড়ে ফেলেন, যে ফার্স্ট টাইম না, আমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম নাই, আমার এখন থেকে যে কয়দিন আসছে কয়দিন পড়তে হবে। ফার্স্ট টাইমের গল্প আছে, আমি যখন ফার্স্ট টাইম দিচ্ছি উত্তেজনায় শেষ, এই বই কিনি, ওই বই কিনি, এই শিট ওই শিট, এটা সেটা কিচ্ছু পড়ি না, শুধু ভাব নেই, খালি বলি যে ধর পারবো না, 4টা অপশন দেখলে অবশ্যই পারবো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি আইআর ডিপার্টমেন্টে পড়েছি, আমি না পারলে কে পারবো, আমি সাধারণ জ্ঞান লেকচারার, হুদ্দাই। এবং আলটিমেটলি আমি 31তম বিসিএসে টিকাইছে মানে 59-এ আমি পেয়েছিলাম 57.5 অথবা 57.5 মনে হয়, আরেকটা এমপিসিকিউ ভুলে অথবা 56। আমি এখানে টিকি নাই, আলটিমেটলি এখানে আমার টেকা হয়নি, 100 নম্বর তখন পিডি হইতো। তো বেসিক্যালি এখানে ফার্স্ট টাইম ফ্যাক্ট না, আপনি মনে রাখবেন এটা আপনার জন্য একটা বোনাস দিছে, সেক্ষেত্রে আপনি সুপার ক্যান্ডিডেট হওয়ার একটা সুযোগ আছে। ফার্স্ট টাইম এই কথাটা ভুলে ফেলেন। দুইটা হলো যে কম পড়লে হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু খুব ভাইরাস, কম পড়লে হয়ে যায়, এটাও কিন্তু একটা ভাইরাস। আরেকটা বিষয় হলো যে আপনি অপশন দেখলে পারেন, এটাও একটা ভাইরাস, অপশন দেখলে পারেন, এটাও একটা ভাইরাস আপনার জন্য। এখানেও আপনার এই সব বিষয়গুলোকে আপনার ছুঁড়ে ফেলতে হবে। আপনার রেজাল্ট ভালো ভুলে যান, 3টা জিনিস ভুলে যেতে হয়, রেজাল্ট, ইনস্টিটিউশন, আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করছেন, এটা ভুলে যাবেন। প্রচুর আছে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও আমরা অনেকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা কলেজের থেকে পাশ করা, তাদেরকেও আমাদের কিন্তু সালাম দিতে হয়, কারণ তারা কলেজ থেকে পড়ে এসে আমার বড় পজিশনে চাকরি করেন। সো ইনস্টিটিউশন ভুলে যান। নাম্বার 6 হলো মানে আপনার রেজাল্ট, ইনস্টিটিউশন এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভুলে যান। এখানে এই 3টার কোনো খাওয়া নেই, এবং কম পড়লে হয়ে যাবে, অপশন দেখলে পারবো, ফার্স্ট টাইম বলে কিছু না। আসলে এখানে আমার সাথেই যারা ফার্স্ট টাইম ছিল, আমার 2 বন্ধু, ওরা কিন্তু অ্যাডমিন, একটা বন্ধু ট্যাক্সে, আমার সাথে একই সাথে আইআর ডিপার্টমেন্টে পড়ছে, একই চেয়ার টেবিলে, অথচ ওরা কিন্তু সিরিয়াস হওয়ার কারণে ওরা টিকে যায়, এবং আমি কিন্তু সিরিয়াস না হওয়ার কারণে আমার কিন্তু পরের বিসিএস আমাকে রিটেনে বসতে হয়। সো বেসিক্যালি এইটা আমি বললাম যে এই অপশনটা ছেড়ে দেন, এবং আপনি মনে রাখবেন এই সময়টাকে আপনাকে আসলে খুব ভালোভাবে তৈরি হতে হবে। এখন এই জায়গাটা আসলে গ্যাপটা কোথায়? আপনার এই সময় যেই জিনিসটা আছে যে 47 যারা ফার্স্ট টাইমার, তাদের জন্য আমি কথা একটু পরে বলতেছি, ফার্স্ট টাইমারদের জন্য। আর যারা একটু মানে আগে যারা ফেল করেছেন তাদের জন্য বলি। আগে যারা ফেল করেছেন, বিশেষ করে আপনারা 46-এ ফেল করেছেন, 45-এ ফেল করেছেন, বা অনেক পরের হয় না, আপনি এই মুহূর্তে আপনি 46-এর প্রিলি কোশ্চেনটা নিয়ে বসে যান, যে আপনি আসলে কোন অংশে খারাপ করেছেন।
যেই অংশে খারাপ করেছেন সেই অংশটাকে আপনি ধরেন যে আপনি কোন জায়গায় খারাপ করেছেন। আমি একটু ক্লাসে ফোন দিচ্ছি আমি। তো কোন অংশে খারাপ করেছেন সেইটা আগে আপনি চুজ করেন যে আমি এই জায়গায় খারাপ করেছি। এটা আপনি একটা লিস্ট করেন যে আমার এই সাবজেক্টে আমার গ্যাপ আছে, সেই গ্যাপগুলো পূরণ করেন। ফার্স্ট টাইমার যারা তাদের জন্য একই কথা, অর্থাৎ আপনার জন্য যে 112 ডেজ 112 ডেজ এবং আপনি এখানে বোনাস পেয়েছেন আপনি কমপক্ষে 40 দিন, 40 ডেজে বোনাস পেয়েছেন। এই 40 ডেজ এই বোনাসটাকে কাজে লাগান এবং এটা গ্যাপ পূরণের সময় গ্যাপ পূরণ করেন। আপনি কোন জায়গায় কোন গ্যাপ আছেন, যে আপনি ধরেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভাই আপনি জিকে পারি না, তাহলে জিকেতে সময় দেন। আপনি ধরেন আর্টস ব্যাকগ্রাউন্ড, আপনি ম্যাথ সায়েন্স পারেন না, ম্যাথ সায়েন্সে জোর দেন। আপনি ধরেন ইংলিশ পারেন না, আপনি ইংলিশে জোর দেন। মানে এই সময়টা হলো জোর দেওয়ার সময়, কথা বুঝতে পারছি। এবং আপনার যে কোরবানি হবে, যে কোরবানির যাদের প্রিপারেশন নিচ্ছেন আপনি জানেন যে আসলে কি আপনার কোরবানির পরে আপনি যে সময়টা পাচ্ছেন পুরোটা পিরিয়ডের জন্য রিভিশন রাখলেন অথবা হলো ওখানে জোর দিয়ে পড়লেন, বা ওইটা আপনার মূল প্রিপারেশনটা ওখান থেকে নিলেন। বাট এখন হলো আপনার গ্যাপ, প্রিলি বলেন বা রিটেন বলেন বা আপনার যেটাই বলেন, আপনার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা এখন পূরণ করেন। আপনি বের করেন আপনার কোন কোন জায়গায় উইক জোন, সেই উইক জোনটাকে এনলিস্টেড করেন এবং এই উইক জোনকে আপনি বলেন যে আমার এইটা হলো মিশন টিল কোরবানি। এই কোরবানি পর্যন্ত আপনি একটা মিশন রাখেন এবং এখানে যদি আপনি বস হয়ে যান, বস বলতে এখানে যদি আপনি ভালো শিখেন, তাহলে এইটা কিন্তু আপনার পুরো অ্যাপ্লিকেশনটা আপনার পুরো জব জার্নিতে এটা খুবই অ্যাপ্লিকেবল হবে, খুবই মানে হবে সুইট মানে যেটাকে বলে আপনার জন্য পারফেক্ট হবে। যে ওই প্রিপারেশনের ক্ষেত্রে এই গ্যাপ পূরণের যে মিশনটা এইটা আপনি ওখানে কাজে লাগাতে পারবেন। আমাকে বুঝাতে পারছি? এখন হলো যে একটা জিনিস মনে রাখবেন, প্রিলিতে যিনি একটা গল্প বলি, এটা হলো 37th প্রিলির আমি তখন একটা কোচিংয়ে পড়াতাম, বিসিএস কোচিংয়ে, নাম করা কোচিং, বাংলাদেশের এখনও নাম করা কোচিং। সেই কোচিং আমি পড়াতাম। সেই কোচিংয়ের একটা মডেল টেস্ট হয়, ফাইনাল মডেল টেস্টে ইনি 175 পান, 175 পান, 175 পান 200-র মধ্যে। এবং ওখানে একটা যে প্লেস করে তাকে একটা গিফট দেওয়া হয় এবং তার এই মানে খাতাটাকে ফেলে দেওয়া হয় যে না, উনি কোশ্চেন হয়তো আউট করেছে, নয়তো কোনো রিগিং হয়েছে, নাহলে 175 পাওয়ার কথা না। এবং তাকে কিন্তু রেজাল্টে তার নামটা রাখা হয় না। কয়েকদিন পরে এই 37 রিটেন চলা অবস্থায় 36 ভাইবার রেজাল্ট হয় এবং এই রেজাল্টে তিনি পুলিশ ক্যাডার হন। তখন পুলিশ ক্যাডার হয়, তখন তাকে বুঝলো যে মানে সামথিং কুড বি হ্যাপেন, কিছু একটা ঘটছে হয়তো বা। এবং উনি কামরুল ভাই নামটাও বলে দিলাম, এবং উনি পুলিশ ক্যাডার 36 এবং এই জন্য খুব অ্যাপোলজি করে মানে প্রতিষ্ঠানটা, যে অ্যাপোলজি করতে বাধ্য হয় যে আসলে কী করছে। একটা জিনিস আমি এখানে মেসেজটা যেমন হলো 41তমতে আমি পরীক্ষার পরে এক ছোটো ভাইয়ের বিয়ে ছিল, ওই দিনই পরীক্ষা এবং ওই দিনই ওরাও পরীক্ষা দিচ্ছে এবং ওদের বিকেলে বিয়ে ছিল। ওখানে আমি একজনকে দেখলাম, সে আগের বিসিএসে তিনি ক্যাডার এবং 41 রিটেন 43 পিডি পরীক্ষা দিয়েছে। উনি বলে আমি 158 পাবো, 43 হ্যাঁ 43 158 পাবো। কয়েকদিন পরে রেজাল্টে উনি কিন্তু আসলেই ক্যাডার হয়েছেন, 41তমতে ক্যাডার হয়েছেন। 43-এর পিলির পরেও নিয়ে মানে কথাটা বলছেন আমার সাথে 158। এখানে একটা বিষয়, প্রিলি প্রিপারেশন যার যত ভালো হয়, রিটেন তত ভালো হওয়ার চান্স বেশি। আমি ভালো হবে এমন কোনোই না, চান্সটা বেশি থাকে, অর্থাৎ প্রিলি প্রিপারেশনটা ভালো থাকে, রিটেন প্রিপারেশনটা চান্স বেশি থাকে। আবার গল্প ভিন্নও আছে। আমি 35-এর একটা গল্প বলতে পারি। 35 প্রিলিতে আমি 89 পেয়ে টিকেছিলাম, 89 পেয়েছিলাম, কারণ ওখানে 200 নম্বরের মধ্যে 80 যারা পেয়েছে তাকে টিকেছে। আমি একজনকে জানি যে আমি রিটেন ক্লাসে বসে যে এমনও হতে পারে 80তেও টিকাতে পারে। বলার পরে ভাই 80 হলে 80 বা 79 হলে 80, আমি 81 হলে নাই।
এবং উনি ওই বিসিএসে 80 পেয়ে টেকেন এবং 53 জন মনে হয় পুলিশে নিয়েছিল, উনি মানে 50তম বা 53তম হয়েছিলেন। মানে যে কজন পুলিশে নিয়েছে উনি মেধা কোটায় লাস্ট 108 জন নিয়েছিল, মেধায় মনে হয় 53। হ্যাঁ, মানে মেধায় যে কজন নিয়েছে তার সর্বশেষ তিনি ছিলেন পুলিশে। গল্পটা এরকমও কিন্তু আছে অনেক, যে ট্রেনিমনে পাস করছে বাট ওখানে সে ঠিক আছে। আবার এমন গল্প আছে যে 36-এ ক্যাডার হয়েছে, 37 পিলিতে টেকেও নাই, এমনও গল্প আছে। সেটা হলো কি, এখন যে সময়টা আসলে গ্যাপটা বলছি যে আপনার গ্যাপ পূরণের সময় গ্যাপটা আপনি বের করবেন, যার জন্য পিলি ফেল করছেন তার জন্য গ্যাপটা বের করা সহজ। যিনি পিলিতে প্রিপারেশনে আছেন তিনি যখন এখন পরীক্ষা দেন, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো পরীক্ষায় যারা 60% মার্কস পায় ওরা টিকে, ওরা টেকা থাকে, টিকে অথবা টেকার লাইনে থাকে, বা অথবা হলো তারা সুপার ক্যান্ডিডেট। 60% মার্কস যারা পায় তারা সুপার ক্যান্ডিডেট। আপনি যদি 60% মার্কস এখন পেয়ে থাকেন, আপনার জন্য এই যে গ্যাপ 40 দিনের জন্য অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত আপনার রিটেনে ফোকাস করা উচিত। রিটেনে কোন কোন সাবজেক্টের জন্য সেটা ফোকাস করা উচিত। আপনি যদি পিলিতে ফেল করে থাকেন বারবার এবং আপনি পিলিতে এখনও পান না, আপনার জন্য টার্গেট হবে যে নেক্সট 40 ডেজ ওই প্ল্যানটায় আপনি ডিরেক্ট কী করবেন, মানে পিলির ওই গ্যাপে আপনি চলে যাবেন। ওই গ্যাপে আপনি টাইম দিবেন, কি কি গ্যাপ আছে সেটা বের করে ওখানে আপনি সময় দিবেন। অর্থাৎ আপনার মূল প্রিপারেশনটা হলো 47, পিলি প্রিপারেশনটা হলো কোরবানির পরে ইনশাল্লাহ। কোরবানির পরে যে কয়দিন আছে ফাটাইয়া ফেলাবেন, ওই কয়দিনের আপনি টিকে যাবেন। আর এই সময়টা হলো গ্যাপ পূরণের, এবং এই কোরবানির আগের সময়টা গ্যাপ পূরণ। আমি এই মেসেজটাই আপনাকে দিতে চেয়েছিলাম। এখন রিটেনের বিষয় হলো যে রিটেন এমন একটা অবস্থা, আপনি দেখছেন হয়তোবা এইবার দেখছেন আপনি রিটেন পরীক্ষাটা বেশি সময় হইতে, কোনো রিটেন পরীক্ষায় কিন্তু 4-5 মাসের বেশি সময় দেয় না। 37th কথা আমার মনে আছে, 37 প্রিলি হইল সেপ্টেম্বরে, রেজাল্ট দিল অক্টোবরের 30 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখ রিটেন প্রিলি, অক্টোবরের 30 তারিখ হলো রেজাল্ট। ফেব্রুয়ারি 2017, এটা 16 ছিল, 17 এই সময় হলো রিটেন। তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে পরীক্ষা হয়েছে, 3 মাসের মাথায়, 4 মাসের মাথায়। এবং এইখানে আপনার এই এক্সিস্টিং যে সিলেবাসে আপনি কিন্তু সর্বশেষ হয়তোবা আপনি সর্বশেষ ক্যান্ডিডেট। এই এক্সিস্টিং যে সিলেবাসটা চেঞ্জ হতে পারে, সম্ভাবনা আছে। এটা হবে কিন্তু 48টার মতো হলে হতে পারে, তারা কমিটি করছে 48টার মতো হতে পারে, তবে খুব মেসিভ চেঞ্জ হবে না, ততটুকু যে আংশিক কিছু চেঞ্জ হবে। সেক্ষেত্রে এই সিলেবাসে যে পরীক্ষা সেখানে কিন্তু আপনার 900 নম্বরের পরীক্ষা, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, জেনারেল নলেজে 300 নম্বর। সো এইখানে কিন্তু একটা এই গ্যাপ, এখানে বড় একটা থাকে। সেক্ষেত্রে হয় কি, এই রিটেন যদি প্রিপারেশনটা আপনি এখন নেন, এখান থেকে মিনিমাম 40% আপনার পিডিতে কাজে লাগবে। পিডি প্রিপারেশনে আপনার এখানে 40% কাজে লাগবে, যেটা আপনার পিডি পরীক্ষাটাকে শানিত করবে। তাহলে আমি বলতে চাচ্ছি যে যিনি মেসেজ আমার ক্লিয়ার, আবার আমি ক্লিয়ার করি, আমার মূল প্রিপারেশনটা হলো জুনের মানে কোরবানির পর থেকে। প্রিলি প্রিপারেশন খারাপ আছে আমার, এখানে যেই গ্যাপ আছে সেই গ্যাপ সাবজেক্ট সিলেক্ট করে এই সাবজেক্টে বসাবো 40 দিন। আমার প্রিলি প্রিপারেশন ভালো আছে, আমি রিটেন পড়বো, রিটেনে আমি যেই সাবজেক্টে আমার গ্যাপ আছে সিলেবাস দেখে সেই সাবজেক্টে জোর দেব। এবং এই সাবজেক্টে জোর আপনার গ্যাপে জোর দেবেন কীভাবে, হয়তো ভালো বই পড়বেন, ভালো কারো গাইড নেবেন, অথবা যিনি ভালো পড়ান, বর্তমানে অনলাইনে তো অনেক হচ্ছে, যে ভালো পড়ায় তার কাছে পড়বেন। আরে ভাই, আপনি যদি এখন 2000 টাকা খরচ করেন তাহলে আপনি তাড়াতাড়ি চাকরি পেলে আপনার এটা ভালো। আর যদি আপনি 47 না টেকেন, আরও 1 বছর আপনার মেস ভাড়া দেওয়া লাগবে, আপনার খাবারের বিল দেওয়া লাগবে, আপনার কষ্ট করতে হবে। তার মানে এখন খরচ করেন, তখন আপনার খরচ করতে হবে না। আপনি এখন খরচ না করলে কিন্তু 1 বছর আপনাকে কিন্তু টানতে হবে, আপনার কিন্তু প্রচুর টানতে পারে। নিজে পড়তে পারেন ভালো, বন্ধুবান্ধব যারা আছে সে ভালো গাইড করতে পারে, তার কাছে গাইড শুনে আপনি নিজে পড়বেন, সেটাও ভালো। তাহলে আমি বলছি যে প্রিলি প্রিপারেশনে গ্যাপ থাকলে আমার এই গ্যাপের পূরণের সময় এটা 2 নম্বরে বসি, যিনি ভালো প্রিপারেশন সে রিটেন পড়বে, অবশ্যই রিটেন পড়বে। 3 নম্বরে যেটা হলো যিনি মাঝামাঝি আছেন, যে তিনি 50% মার্কস পান, 50% মার্কস পান, 55% পান, 45% পান, 50% প্লাস মাইনাস, তিনি কিন্তু খুব ভালো পজিশনে আছেন, তার জন্য কিন্তু রিটেন প্রিপারেশনটা এখানে নেওয়াটা ভালো। আর যদি সে মনে করে যে আমার এখানে এই সাবজেক্টে গ্যাপ আছে, গ্যাপটা পূরণ করে দেখি পারি কিনা, তাহলে সেটা ভালো, সেটা আরও ভালো হবে যে সে সুপার ক্যান্ডিডেট হয়ে যাবে। এই হলো বিষয়।
এখন প্রফেশনাল বিষয়ের মধ্যে মানে যেটা বিষয় হলো যে আমার একটা প্ল্যান আছে। আমার প্ল্যানটা হলো যে আগামী 22 এপ্রিল 21 এপ্রিলের মধ্যে আমার ইনশাল্লাহ 46 রিটেন ব্যাচটা আমার শেষ হয়ে যাচ্ছে। রিটেন ব্যাচ শেষ হলে আমার একটু এখানে বেকার আছি আমি। তো এই জায়গাটা আমি যেটা করব, এই 22 তারিখ থেকে আমি রিটেন 47তম রিটেন ব্যাচ যেটা আমার এক্সিস্টিং আছে 47th রিটেন ব্যাচ, এই ব্যাচটা আমি লাইভ ক্লাস শুরু করব। 22 তারিখ থেকে। এর আগে 46-তে যেগুলো আমি ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো নিচ্ছি এবং এখানে প্রচুর রিসেন্ট ইস্যুস, এই 46-এর এই ক্লাসগুলো এখানে শেয়ার করা হচ্ছে। আজকেও 2টা ভিডিও এখানে শেয়ার করা হয়েছে। এই ভিডিওগুলো এখানে শেয়ার করব 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর থেকে পুরোটা লাইভে আমি চলে যাব এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ অ্যাফেয়ার্স যেখানে 200 নম্বর এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেখানে 100 নম্বর, এই 300 নম্বরের প্রিপারেশনে আমি যাব। এবং এই 300 নম্বরের জন্য আমার এখানে কোর্স ফি হলো 3000 টাকা। আমি সেটা আপনাদের জন্য অফার 22 তারিখ পর্যন্ত 500 মাইনাস ইকুয়াল টু 2500, 2500 টাকা কোর্স ফি থাকবে 300 নম্বরের জন্য। এবং এখানে পুরো ধুমাইয়া যতদূর নেওয়া যায়, অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত যতদূর এখানে থেকে পড়া যায়, বেসিক কমপ্লিট করার একটা মিশন থাকবে এখানে। এবং যাদের মোটামুটি প্রিপারেশন আছে তারা এখানে অন্তর্ভুক্ত হতে পারবেন। আরেকটা বিষয় হলো যে আমার এই 25 মে 2025 এই পর্যন্ত আমার একটা নতুন প্রিলির প্ল্যান থাকবে। প্রিলি যেটা এক্সিস্টিং ব্যাচ আছে তারা সবাই এই সেবাটা পাবে। আর এই ব্যাচে যারা কেউ অন্তর্ভুক্ত হতে চান তাদের জন্য 1500 টাকা ফিতে একটা অফার থাকবে। এই 1500 টাকা ফি 25/5/2025 পর্যন্ত। এবং তাদের ক্লাস কিন্তু আজকেও হয়েছে, এই গ্রুপেই জয়েন করা হবে এবং কালকে থেকেই এই ব্যাচে ক্লাস হবে। প্রিলি ব্যাচে যারা শানিত করতে চান, এবং এখানে এক্সাম এক্সপ্লানেশন যা হয় 25/5/2025 পর্যন্ত, কারণ আমার এখানে একটা ব্যাচ চলে যাচ্ছে, আমি রিটেন ব্যাচটা আনতেছি এবং এখানে আমার প্রেশারটা কি বইয়ের প্রেশারটা নাই, সেজন্য আমার এখানে যেমন বাংলাদেশ ইন্টারন্যাশনাল বই করতে আমার 2 মাসের প্রেশার গেছে, কিন্তু এখানে প্রেশারটা আমি হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্স আমার 17 তারিখ ইনশাল্লাহ মার্কেটে চলে আসবে। ইনশাল্লাহ কালকে বা পরশু দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটা রিলিফ পাবো, যেখানে টেক্সট বুর কাজ আর রিসেন্ট বু তো আমি হয়তো কোরবানির পরে দেবো, আর টেক্সট বুকটা আমি এই মাঝখানে দেবো। সেখানে আমার বইয়ের প্রেশার নাই, যে কোনো আমি এখানে খুব ভালো একটা সার্ভিস আপনাদেরকে দিতে পারবো। আর যদি কেউ এই 2টা কোর্স করতে চায় তাদের জন্য একটা অফার থাকবে, যেখানে 2500 আর 1500 4000 টাকা, তাদের জন্য এটা 3750 টাকা থাকবে এই অফারটা। আর যিনি আমাদের এই এক্সিস্টিং প্রিলি ব্যাচে যারা আছেন 47 ব্যাচে, তাদের জন্য অফারটা হলো 2250 টাকা থাকবে। রিটেন কোর্সে তাদের জন্য 2250 টাকা থাকবে যারা এক্সিস্টিং প্রিলি ব্যাচে আছেন 47তমতে, তাদের জন্য। যারা নিউ তাদের জন্য 2500 টাকা। ঠিক আছে, যদিও আমি এটা 47 প্রিলি ব্যাচে আলাদা করে আমি পোস্ট দেব। এই হলো বিষয়। জিকের কথাটা বললাম আমি এখানে। আর আমি আবারও বলছি, আপনার গ্যাপ যেখানে সেখানে আপনি থাকবেন। তবে জিকের রিটেনে কিন্তু জিকের 300 নম্বরের ব্যাপক একটা প্রভাব থাকে। বিশেষ করে আপনি এসে লিখতে হলে আপনার ইনফরমেশন লাগে, রচনা লিখতে হলে ইনফরমেশন লাগে, ওখানেও কিন্তু 90 নম্বর। সেক্ষেত্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং এই রচনা মিলিয়ে 390 নম্বর একটা বড় হেল্প হয়। আবার প্রিলিতে আপনি দেখেন 35% মার্কস কিন্তু আপনার 70 মার্কস কিন্তু আপনার জিকেতে। আমি 35তম এবং 37তম প্রিলি টিকেছিলাম পুরো জিকে দিয়ে, আলহামদুলিল্লাহ যে জিকে দিয়ে। কারণ 35তমতে আমি টিকছি 89 পেয়ে, আমি এখানে 55 বা 54 এইটা পেয়েছিলাম। আমি হলাম আউট অফ 70তে জিকেতে, কারণ প্রশ্ন খুবই কঠিন হয়েছিল। 37তমতে আমি 97.5 পেয়ে টিকেছিলাম, না 100 পেয়ে টিকেছিলাম, 100 পেয়ে টিকেছিলাম, কিন্তু 95 বা 97-এ টিকানো হয়েছিল। এখানেও কিন্তু আপনি 54 বা 52 এরকমের মনে হয় মার্কস, মানে 50 আপ আমি এখানে জিকেতে পেয়েছিলাম। এইটা কিন্তু আপনার খুব হেল্প করবে প্রিলি টিকতে এবং রিটেন টিকতে। সো আমি মনে করি এই অফারটা আপনাদের আমি গ্রুপে পোস্ট করব, অফারটা আপনারা লুফে নেন এবং ইনশাল্লাহ এই মিশনটা অর্থাৎ এপ্রিল এবং মে কোরবানির আগ পর্যন্ত 25শে মে পর্যন্ত একটা মেসিভ একটা প্রিপারেশন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আগায় দিতে পারবো ইনশাল্লাহ। সো আশা করি, এবং জুনের পরে আপনাদের পরীক্ষা হবে, আবার এখানে পরীক্ষা হবে, এক্সপ্লানেশন হবে, ওখানেও পরীক্ষা হবে।
পরীক্ষা হতে থাকবে এবং পরীক্ষার আগে আপনাদের পুরো রিসেন্ট সব কিছু গুছিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো আশা করি আপনারা আমার মেসেজটা বুঝতে পারছেন। এই মুহূর্তে যে কাজটা করবেন আপনারা, আমি সবসময় বলি পত্রিকা একেবারেই বাদ দিবেন না, পত্রিকা পড়বেন। রিটেন প্রার্থী যারা তারাও কিন্তু এখন পত্রিকা পড়তে পারে, কারণ এই ইনফরমেশনটাই সোর্সটা ওখানে দিতে পারে। কারণ পত্রিকা যে পড়বে সে কিন্তু একটা লাইন বেশি লিখতে পারবে। অন্তপক্ষে 20 মিনিট 30 মিনিট পড়া উচিত রিটেন প্রার্থীদের। পিডি পরীক্ষার্থীদের কমপক্ষে আধা ঘন্টা পেপার পড়তে হবে, এবং সেক্ষেত্রে পেপার পড়বেন, আমার গ্রুপে পোস্ট আছে পেপার পড়বে কীভাবে, সেখানে পড়বেন আপনি। সেখানে পেপার পড়বেন আপনি, ধরেন 1, 2, 3 পাতা সারা বিশ্ব, শেষ পাতা, এই 5টা পাতার অর্থ বাণিজ্য, এই 6টা পাতার গুরুত্ব একটু বেশি। এরপরে ভাল লাগলো অটোমেটিক আপনি কিন্তু সম্পাদকীয় পাতাও পড়বেন। এরপরে যেটা হলো জব সলিউশন। জব সলিউশন নিয়মিত আপনার পড়তে হবে। পিডি পরীক্ষার্থী আপনি যদি সুপার ক্যান্ডিডেট হন, আপনার দেখবেন ওখানে কমপক্ষে যত কঠিন প্রশ্ন, মিনিমাম 40% কোশ্চেন, অর্থাৎ 200 নম্বরের মধ্যে 80 নম্বর কোশ্চেন কিন্তু প্রিভিয়াস কোশ্চেন থাকবে, প্রিভিয়াস কোশ্চেন। এবং এই জন্য যদি কেউ জব সলিউশন পড়ে সে খুব ভালো একটা মানে সচেতন ক্যান্ডিডেট হয়ে যায়। সে বুঝতে পারে কোন প্রশ্নটা আসবে কোন প্রশ্নটা আসবে না, সেইটা কিন্তু ধরতে পারে। তো সেক্ষেত্রে এই দুইটা বিষয় কিন্তু আপনার টাচে রাখতেই হবে। আরেকটা বিষয় হলো যে কিছু গ্যাপ পূরণ করা যায় না, বিশেষ করে ম্যাথ অনেক দিন টানা করলে কিন্তু এটারও গ্যাপ পূরণ করা যায়, কিন্তু ম্যাথের লজিক হয়তো বা আপনার এটা গড গিফটেড, এই লজিকটা সবার কাছে যায় না, কিন্তু সে গ্যাপের একটা লেভেলে যেতে পারে। কিন্তু ইংলিশের গ্যাপটা কিন্তু রাতারাতি পূরণ করা যায় না, সেহেতু ইংলিশের গ্যাপটা পড়তে হয়। আর সাধারণ জ্ঞানের অনেকেই বলবেন যে কেন পড়ে বা পড়তে হয় কেন, ক্লাস করলে আপনি বুঝবেন যে কতটা সহজ, মানে আপনার কঠিন জিনিসটাকে সহজভাবে আপনার মনে রাখার জন্য সাধারণ জ্ঞানটা দরকার। কেউ লিখে শিখে, কেউ পড়ে শিখে, কেউ লিখে দেখে শুনে শিখে, তিনটাই শেখে। তার মানে আপনি যা পারেন তার সাথে যদি একজন এক্সপার্টের আপনার যদি থাকে অ্যাবিলিটি 70%, একজন এক্সপার্টের সংস্পর্শে থাকলে 2% বাড়বে। ওই 72%ই কিন্তু আপনাকে হয়তো বা পিডি টিকাই দেবে বা রিটেন টিকাই দেবে বা আপনাকে ভালো একটা চাকরির অবস্থায় নিয়ে যাবে। সো এক্সপার্টদের কথা শুনলে আপনার বেসিক বাড়বে, কমবে না ইনশাল্লাহ। সো এইটাই হলো আমার মেসেজ। আশা করি আপনারা সহযোগিতা করবেন এবং খুব তাড়াতাড়ি এখানে আমার যে নিউ কোর্স সেখানে আসবেন। 48 BCS এর জন্য কিছু কথা। 48 BCS আমি রিটেন ক্যান্ডিডেট 47-এ যেমন 46-এর এখনকার যে মূল্যবান ক্লাসগুলো এখানে রেকর্ড দেব 22 তারিখের মধ্যে, ঠিক তেমনি 48 BCS-এ তাদের জন্য যেটা থাকবে, আমি আসলে তাদের লাইভ ক্লাসটা আমি পরে নিতে হবে, লাইভ ক্লাস আমি এখন নিতে পারবো না। এখন হলো 47-এ যে ক্লাসগুলো হবে এগুলো খুবই মানে গুছানো ক্লাস, কারণ শেষ সময় ক্লাসগুলো সবসময় গুছানোই থাকে, এবং সেই ক্লাসগুলোই এখানে আপনাদের শেয়ার করা হবে। এবং আপনাদের ফার্স্ট লেকচার থেকে সেটা আমি 47 যখন আমি বিশেষ করে জুলাইয়ের মাঝামাঝি গিয়ে আমি আপনাদের লাইভ ক্লাস শুরু করব। 48 BCS যারা ভর্তি হতে চান তাদের জন্য এখানে একটা অফার থাকবে। কোর্স ফি হলো 2500 টাকা, এবং তাদের জন্য যদি কেউ 22 এপ্রিলের মধ্যে ভর্তি হয়, 22/4/2025-এর মধ্যে যদি কেউ ভর্তি হয়, তাদের জন্য একটা অফার থাকবে 2200 টাকা। তাদের আমি অফারটা এখানে গ্রুপে পোস্ট করব, তারা এখানে দেখতে পারবেন। যে কোনো ব্যাপারে আমার 01717068680 এটা হলো অ্যাডমিশন ইনফরমেশন পাওয়া যাবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভর্তির বিষয় এখানে, আর আমাকে ইনবক্সে নক দিলে ওখানে ভর্তির তথ্য পাবেন, আর গ্রুপে আমি পোস্ট দেবো। তাহলে 48 BCS অনেকে বলছেন যে কি ভাই, হ্যাঁ এখানে অ্যাডমিশন নেন, আপনাদের 47-এর ক্লাসগুলোই রেকর্ড ক্লাসগুলো আপনাদের ডে বাই ডে আপনাদের প্রোভাইড করা হবে, এবং কোশ্চেনগুলো আপনাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো হ্যাঁ আপনাদের আপনাদের লাইভ ক্লাসটা 25 জুলাই না, হ্যাঁ 25 জুলাই না, কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ আপনাদের লাইভ ক্লাসটা হবে 48 দিয়ে। কিন্তু এর আগে আপনাদের 47-এ এই যে এখনকার যে ক্লাসগুলো, যেমন আজকে ইকোনমিক্সের উপর ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো আপনাদের ওই ব্যাচে শেয়ার করা হবে, ঠিক আছে। তো আশা করি সাথে থাকবেন, আর পড়লে বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় গ্যাপ আছে, না পড়লে বুঝতে পারবেন না। আর আমার অনেক ক্লাস আছে, এই গ্রুপে আছে, ইউটিউবে হয়তো বা কেউ কেউ দেয় করে, আর যারা আমার প্রিভিয়াস ক্লাস করছে তারা জানেন। নাইম ভাইয়ের শিডিউল নিয়ে একটুখানি কমপ্লেন থাকে যে এই ক্লাসটা ওইটায়, হ্যাঁ এটা প্রেশারের কারণে হয়, কিন্তু আশা করি এখন প্রেশারটা নাই। আগে প্রেশার ছিল, আমি অনেক প্রেশার কমিয়েছি। যেমন আমি একটা বিসিএস কোচিং আমি ক্লাস দিতাম অফলাইনে, সেটা আমি কমিয়ে দিছি। তারপর একটা আমার অ্যাডমিশন কোচিং ছিল, সেখান থেকে আমার ব্যস্ততা একেবারে জিরো করে ফেলছি। সো আলটিমেটলি এখানে আমার হলো আপনাদেরকে নিয়েই আমার হলো থাকা। সো যাই হোক, খুব ভালো একটা 48, 46,
47, 46, 48 তাদের জন্য অফার। 46-এর অফারটা আবার বলে দিই, তাদের কিন্তু আগামী 22 এপ্রিল থেকে 28 এপ্রিলের মধ্যে বা 29 এপ্রিলের মধ্যে 8 মে যদি পরীক্ষা হয়, এর মধ্যে ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিটেন বেসিক ভিউর উপরে রিভিউ ক্লাস থাকবে এবং সেটা রিভিউ ডিসকাশন, এবং বসে বসে টেবিলে বসে বসে জাস্ট আমি আলোচনা করে দেবো। আপনি শুনলে দেখবেন বই আল্লাহর রহমতে অনেক টপিক আপনার কাভার হয়ে যাবে। জাস্ট পয়েন্টগুলো বলে দিল, আপনার মনে করবেন যে সহজ হবে। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।